আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ইতিমধ্যে জেনেছি যে বেগের সংজ্ঞাটা কি আর ত্বরণের সংজ্ঞাটা কি। বেগের সংজ্ঞা হইতেছে সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হার, আর ত্বরণের সংজ্ঞা হইতেছে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার। এখানে আমরা দুইটা সিনারিও অ্যাজুম করছি। আমি পরবর্তীতে আরও বেশ কয়েকবার এইভাবে সিনারিও অ্যাজুম করে বেশ কিছু জিনিসগুলো এক্সপ্লেন করব। তো এইখানে ফার্স্ট সিনারিওতে যদি আমি দেখি, আমার বলা আছে আমি এ থেকে বিতে গেছি, বি থেকে সিতে গেছি এবং তারপরে ডিতে গেছি। প্রত্যেকটা জায়গায় আমার টাইম ইন্টারভাল ছিল 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড। এই পয়েন্টে আমার যখন আমি মেজার করতেছি তখন আমার শুরুতে কত মিটার অতিক্রম করছি, জাস্ট 0 মিটার। জাস্ট এই পয়েন্টে আমি জাস্ট যাত্রা শুরু করবো 0 মিটার। 1 সেকেন্ডে আমি গেছি 2 মিটার, তারপর 1 সেকেন্ডে আমি টোটাল গেছি 4 মিটার, তারপরের 1 সেকেন্ডে আমি টোটাল গেছি 6 মিটার। আমাকে যদি বলা হয় এই সিনারিওতে আমার হচ্ছে বেগ কত ছিল, তো আমাকে কী বের করতে হবে? আমি যদি বেগের সংখ্যার দিকে তাকাই, বলছে সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হার। যদি আমি দেখি যে আমাকে বলা হলো যে বি আর সি এই জায়গাটুকুর মধ্যে আমার বেগ কত, আমাকে ওইটুকু জায়গার মধ্যে কি করতে হবে? সরণের পরিবর্তন নিচে কি হবে? আমার সময়ের পরিবর্তন। অর্থাৎ আমাকে এইটুকু বলা হয়েছে যে এই জায়গাটুকুর লেন্থ কত, দৈর্ঘ্য কত, আর এই জায়গাটুকু অতিক্রম করতে আমার কত সময় লাগছে। এই যে সরণের পরিবর্তন, সরণকে আমরা কী হিসেবে জানি? এস হিসেবে জানি, আর সময়কে জানি আমরা টি হিসেবে। যেহেতু বলা আছে পরিবর্তন এই কথাটা, সেইখানে সবচেয়ে লেখা ভালো যে ডেল্টা এস ডেল্টা টি, অর্থাৎ সরণের পরিবর্তন আর হতেছে সময়ের পরিবর্তন। আমি যদি এখানে বের করতে চাই, আমি কিন্তু লিখতে পারবো যে এখানে যদি আমি এটাকে S3 ধরি, এই পয়েন্টের সরণ, আর এটাকে যদি আমি S2 ধরি, আমি কিন্তু লিখতে পারবো যে এটা পরিবর্তন কতটুকু? S3 মাইনাস S2। এটাকে যদি আমি T3 ধরি আর এটাকে যদি আমি T2 ধরি, তাহলে আমি কিন্তু লিখতে পারবো যে T3 মাইনাস T2। এইখানে কিন্তু আমি অবস্থানগুলো বসায় এবং সময় বসায় আমি কিন্তু বেগের মানটা পেয়ে যেতে পারি। সেটা কেমন হবে? S3 আমার কত হবে? মেজারমেন্ট কত আমার? এইখান থেকে এটা কতটুকু? 4 মিটার আমি জানি। এইখান থেকে এতটুকু 4 মিটার, আর এখান থেকে এতটুকু কত মিটার? 2 মিটার। আর এখানে আমার টাইম ইন্টারভাল কত হইতেছে? 1 মিটার। যদি আমি T3 এবং T2 মান বসাই, সেটা কত হবে? T2 কত হবে আমার? এখানে 2 সেকেন্ড, 1 2। এইখান থেকে এতটুকু জায়গায় কতটুকু সময় লাগছে, আর এইখান থেকে এতটুকু জায়গাতে কতটুকু সময় লাগছে, সেইটুকু বিরতি কত আমার? এতটুকু 2 - 1, দ্যাট মিন্স 2 ms ইনভার্স 1। এটা হইতেছে আমার বেগ VBC এইটুকু জায়গার ভিতরে। আমি যদি এখন চিন্তা করি যে বি পয়েন্ট থেকে ডি পয়েন্টে আমি গেছি, এইটুকুর ভিতরে আমার বেগ কতটুকু ছিল, তাহলে আমি কি লিখবো? VBD ডেল্টা এস ডেল্টা টি। দ্যাট মিন্স কত হবে? যদি আমি এটাকে S4 ধরি, তাহলে কত হবে? S4 মাইনাস S2। আর এইটাকে যদি আমি এইখান থেকে যাত্রা শুরু করি, এই পর্যন্ত যাইতে যদি আমার সময় লাগে T4 মাইনাস T2, দ্যাট মিন্স 6 - 2 3 - 1, দ্যাট মিন্স 2 ms ইনভার্স 1। মেইন কথা, আমাকে যদি আমি এইভাবে চিন্তা করি যে আমি যদি ডেল্টা এস ডেল্টা টি নাও লিখি, V = S ভাগ টি যদি লিখি, তাহলে আমি বুঝে নিব যে আমাকে বলা হয়েছে যে যতটুকু অংশের জন্য আমি বেগ বের করতে চাইতেছি, সেই অংশ জুড়ে কতটুকু সরণ হয়েছে এবং সেই জায়গাটুকু অতিক্রম করতে আমার সময় কতটুকু লাগছে। আমি কিন্তু যে কোনো জায়গার জন্য বের করতে পারি। আমি যদি টোটালও চিন্তা করি যে এইখান থেকে এতটুকুর মধ্যে আমার বেগ কত ছিল, এইখান থেকে এতটুকু যাইতে আমার কত পথ অতিক্রম হয়েছে? 6 মিটার। আর আমার সময় কত? সময় লাগছে আমার 1 2 3 সেকেন্ড। তাহলে আমি কী বুঝবো? 2 ms ইনভার্স 1। এই সবগুলো জায়গাতে M, নিচে S, M, নিচে S, ms ইনভার্স 1। একইভাবে যদি আমাকে বলা হয় এই সিনারিও থেকে আমাকে ত্বরণ বের করতে বলা হলো, তাহলে আমি যদি চিন্তা করি আমার ত্বরণ আসলে কি? বেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে আমাকে কি করতে হবে? ডেল্টা
ভি বের করতে হবে আমার, মানে যে অংশটুকুর জন্য আমি ত্বরণটা বের করব সেই অংশটুকুর ভিতরে আমার বেগের কীরকম পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে আমার ডেল্টা ভি। যদি আমার আদি বেগ সমান সমান আমি ভি আই ধরি, আর আমার যদি শেষ বেগ সমান সমান ভি এফ ধরি, ভি ইনিশিয়াল আর ভি ফাইনাল এইভাবে ধরি, অথবা এটাকে ইউ ধরি আর এইটাকে জাস্ট ভি ধরি, তাহলে সেই দুটার যে বিয়োগফল হবে শেষ বেগ মাইনাস আদি বেগ সেটা হবে আমার ডেল্টা ভি। আর সেই জায়গাটুকু অতিক্রম করতে আমার কতটুকু সময় লাগছে সেটা আমার কি হবে ডেল্টা টি। তাহলে আমি এটা সমান সমান কী লিখতে পারি যে ভি এফ মাইনাস ভি আইয়ের জায়গায় আমি ইউ লিখতে পারি, অথবা এখানে ডেল্টা টি সেটা আমি জায়গা অনুসারে উল্লেখ করবো যে কোন জায়গা থেকে কতটুকু। আমি যদি চিন্তা করি যে আমি ভি এফ জি বের করবো, এ এফ জি বের করব, সেই ক্ষেত্রে আমার এইটুকু জায়গার মধ্যে আমার শেষ বেগ কতটুকু হবে 6 এমএস ইনভার্স 1। আবার যদি আমি 6 এমএস ইনভার্স শেষ বেগ হবে আমার 6, আর আমার হচ্ছে আদি বেগ কত হবে এইটুকু জায়গার জন্য 4। আর নিচে আমার এতটুকু জায়গার জন্য সময়ের পরিবর্তন আমি এখানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে 1 হবে, এইখান থেকে যাতে এতটুকু সময় লাগছে। যদি আমি এইটাকে আবার যদি আমি T3 ধরি আর এটাকে যদি আমি T2 ধরি, তাহলে সেই হিসেবে যদি আমি করি ডেল্টা টি বের করার জন্য, তাহলে এটা সমান কী লিখতে পারতাম আমি ভিএফ মাইনাস ভিআই T3 মাইনাস T2, এটা সমান আমি লিখতে পারতাম 2 মাইনাস 1 সেকেন্ড, দ্যাট মিনস 2 এমএস ইনভার্স 2। আমি যদি এইখান থেকে এইটুকুর এফ থেকে এইচ পর্যন্ত যদি আমি ত্বরণ বের করতে চাই, তাহলে আমি কী করব? আমি দেখব এই দুই জায়গার ভিতরে আমার বেগের পরিবর্তন কতটুকু হয়েছে। শেষ বেগ কত এখানে 8, শুরুর বেগ কত আমার 4, টোটাল টাইমের এইখানে যাইতে আমার কতটুকু সময় লাগছে 3 সেকেন্ড, আর টোটাল টাইমের এতটুকু যাইতে আমার কতটুকু সময় লাগছে 1 সেকেন্ড। এই 3 মাইনাস 1 এতটুকু দিলে তো আমি যে এইটুকু সময়টা পাবো সেটা আমি উল্লেখ করছি এখানে, দ্যাট মিনস 2 এমএস ইনভার্স 2।